नजर आ रही है बहरे मदीना, नजर आ रही है बहरे मदीना, करारे दिले बेकरारे मदीना, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित मुसल्लिन इकराम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। যোগ্য যোগ্য আলেমে দিন যিনারা, যিনাদের হাত ধরে কুমিল্লার অলিগলি আমার চিনা, তিনারা আমার সামনে উপবিষ্ট আছেন, বসে আছেন। তো তৈয়ব শাহ হুজুর কেবলার রুহানিয়াতের আশায় আপনাদের মাঝে আমি অযোগ্য মানুষ ভিক্ষুকের মতো আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আল্লাহ হুজুর কেবলার ফয়জিয়াত এবং বরকাতে কিছু কথা আমি বলতে চাই। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে বোঝার, সর্বোপরি কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সংঘর্ষ পূর্ব পাড়া একটা ঐতিহ্যবাহী জাল মসজিদ। আমার বিশ্বাস এই মহল্লাতে আরো মানুষ আছে, কথাটা ঠিক না হবে ঠিক। আপনারা যে পরিমাণ উপস্থিত আছেন তার থেকে অনেক গুণ মানুষ এখনো বাড়ি ঘরে বসে আছে। আমরা জানি কোন সময় আপনারা আসবেন, আসলে ওইটা আশা না। আশা হচ্ছে যে সময় থেকে স্লোগান হয়েছে যে তৈয়ব শাহ হুজুর কেবলার অনুসরণে ফয়জিয়াতের আশায়, ওই সময় থেকে প্যান্ডেলে বসার দরকার ছিল। যেরকম ঠিক না ভাই ঠিক। কেন বসবেন? কারণ আউলিয়া কেরামের কাছে আসলে, আউলিয়া কেরামের কাছে বসলে, আউলিয়া কেরামের আলোচনা শুনলে আল্লাহ তাআলা আপনার মুর্দা কলবকে জিন্দা বানায় দেন। আর তো যেটা বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম, তোমার চাকচিক্য দেখে না, সৌন্দর্য দেখে না, কোন পোশাক পরছো, কোন পাগড়ি পরছো, কোন জুব্বা লাগাইছো, কোন সুরতে তুমি আছো। লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম, তোমার কোন সুরত সিরাত আমার আল্লাহ দেখে না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যার আরবি নাম কলব। এই কলবটার দিকে আমার আল্লাহ দেখেন। যদি সিরাত সুরত আবু লাহাবের মতো সুন্দর হয়, আল্লাহর কাছে তার দাম নাই। কিন্তু এই কলবটা যদি পাকসাফ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, চেহারা যদি বেলালের মতো কালো হয়ে যায়, বেলাল আযান দেয় মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার ডাক শুনে বলে সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া কেরামের মূল থিসিস, মূল কাজ, মূল কর্ম ছিল মানুষের এই কলবকে নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, মানুষের কি নিয়ে? কলব নিয়ে। তিনারা এই কলবকে কেমনে সাফ করা যায়, কলবকে কেমনে পরিষ্কার করা যায়, কলবকে কিরকম দবদবা রাখা যায়, এই কলবে কেমনে আল্লাহর নাম বসায় রাখা যায়, এই চিন্তা আউলিয়া কেরামের ছিল। সুবহানাল্লাহ বলবেন? আর তো জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা একজন ব্যক্তি পাঠাইছেন যার নাম হযরত লুকমানে হাকিম। তিনি জমিনে বয়স পাইছেন 1000 বছর। বলেন কত বছর? আওয়াজ দেন, কত বছর? জমিনে বয়স পাইছেন 1000 বছর। আপনি আশ্চর্য হবেন, লুকমানে হাকিম একজন দুইজন নয়, 4000 নবীর খেদমত করছে। সুবহানাল্লাহ। বলেন কয় হাজার নবী? আওয়াজ দিয়ে বলেন কয় হাজার নবী? 4000 নবীরে উনি দেখছেন, 4000 নবীর খেদমত করছেন, 1000 বছর হায়াত পাইছেন। লুকমানে হাকিম বলেন, আমি 4000 নবীর সহবতে 8টা জিনিস শিখছি। তার একটা জিনিস হচ্ছে মানুষের কলবের মাঝে সবসময় আল্লাহকে স্মরণ রাখা। এত জোরে বলি না সুবহানাল্লাহ। 1000 বছর বয়সে 4000 নবীর জিন্দেগি যিনি দেখেছেন, আমার তৈয়ব শাহ হুজুর কেবলা বেশি দিন জমিনে বেঁচে থাকে নাই, মাত্র 77 বছর বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউরোপ আমেরিকার এমন কোন দেশ নাই যেখানে তিনি আন্তর্জাতিকভাবে
শুধু তাই না, একটু নজর করে তাকায় দেখেন, আজকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনাদের মসজিদে গাউসিয়া শরীফ হয়েছে, এটা তৈয়ব শাহ হুজুর কেবলা শিখায় গেছে। বলে সুবহানাল্লাহ। রিয়াজুল শরীফ যেটা প্রতি মাসের 11 তারিখ করেন, এটা তৈয়ব শাহ হুজুর কেবলা শিখায় গেছে। মানুষের কল্যাণের জন্য, মানুষের দুঃখ লাঘবের জন্য, মানুষের কষ্ট মোচনের জন্য তিনি একটা সংগঠন করে গেছেন, যেটার নাম গাউসিয়া কমিটি। বলে সুবহানাল্লাহ। যেখানে দেখবেন বন্যা চলছে, যেখানেই দুর্দশা চলছে, এমনকি ফিলিস্তিনের জমিনেও যদি একটা মুসলমান না খায়া জিন্দেগি কাটাইছে, গাউসিয়া কমিটির লোক সেখানেও ত্রাণ পাঠায় দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আর রবিউল আউয়াল মাস আসলে আমরা দেখি, আরে সময় তো নাই, কি কইতা, রবিউল আউয়াল মাস আসলেই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী চট্টগ্রামে শুরু হয়েছে। এই চট্টগ্রাম থেকে বাংলা ভারত যত জায়গায় আপনি জশ্নে জুলুস দেখেন, এটা চট্টগ্রামকে কপি করা হয়েছে। এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি তৈয়ব শাহ হুজুর কেবলা। বলে সুবহানাল্লাহ। আর তো জোরে বলে না সুবহানাল্লাহ। আমার শাহজালাল ভাই তিনি বলছেন যে 80% আলেম তৈয়ব শাহ হুজুর কেবলার গোলামি করে। কেন করবে? তৈয়ব শাহ হুজুর কেবলা মাদ্রাসাকে ভালোবাসতেন, ইলিমের প্রতি গুরুত্ব দিতেন, ইলিমের প্রতি নিজে মহাব্বত দেখাইছেন। মানুষদেরকে বলছেন, যারা আমাকে ভালোবাসে তারা মাদ্রাসাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না কেন? আউলিয়া কেরাম বহু জিনিস জানতেন। তিনারা জানতেন ওয়াহাবি, খারিজি, নামাজাবিরা ইলিমের নামে, লেবাসের নামে মানুষের ঘর থেকে জিয়ারত উঠায় ফেলবে, মানুষের কাছ থেকে মিলাদুন নবী উঠায় ফেলবে, মানুষের কাছ থেকে 4 দিনা 40 উঠায় ফেলবে, মানুষের কাছ থেকে মাজার উঠায় ফেলবে, মানুষের কাছ থেকে আউলিয়া কেরামের মহব্বত কমায় ফেলবে। এই জন্য তৈয়ব শাহ হুজুর কেবলা বলেছেন, এই নিসবতের ইলিম যদি জমিনে টিকে থাকে, তাইলে ইলিম ওয়ালাদের কাছে বাতিল ইলিম কোনোদিন টিকবে না। যেরকম ঠিক না বেটি? এই জন্য তিনি মাদ্রাসাকে প্রতিষ্ঠা করে গেছেন। এই জন্য 80% সুন্নি মনা আলেম ওলামা এখনো পৃথিবীতে বেঁচে আছে বিদায় শাহজালালের ঐতিহ্য এখনো বুঝতে পারে নাই। কথা ঠিক না বেটি? ইনশাল্লাহ পারবেও না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবের খবর জানেন। আমরা আউলিয়া কেরামকে দিল থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, আউলিয়া কেরামের জন্য জীবন দিতে আমরা রাজি আছি। অল্প সময়ে যে কথাটা আপনাদেরকে মূল বক্তব্য হিসাবে আমি উপস্থাপন করতে চাই, একা একা সুন্নি দাবি করলে হবে না, সন্তানকে সুন্নি বানাইতে হবে। যদি বিপদে চলে যায়, যিনি আউলিয়া কেরামের প্রেমের আলেম তার কাছে বসাইবেন, তার কাছে নেবেন, রিয়াজুল শরীফের মাহফিলে বসাবেন, মিলাদে বসাবেন, জশ্নে জুলুসে নেবেন। যখনই দরবারে যাবেন, সন্তানটার সাথে নিয়ে যাবেন। আপনি যদি সুন্নি হয়ে মারা যান আর সন্তান যদি ওয়াহাবি বানায় যান, তাহলে আপনার সুন্নিয়াতের কোনো দাম আসমানের মালিক আল্লাহর কাছে থাকবে না। যেরকম ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেটি? অথবা আউলিয়া কেরাম কারা? আউলিয়া কেরাম হচ্ছেন তারা যিনারা জায়নামাজে 300-এর উপরে লোক বসাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আউলিয়া কেরাম কারা? যারা জায়নামাজকে 25 হাত লম্বা বানাইতে পারে। আউলিয়া কেরাম কারা? যিনারা হিন্দুকে কালেমা পড়াইতে পারে। আউলিয়া কেরাম কারা? যিনারা নিজেদের সহবতের দ্বারা মানুষের মুর্দা কলবকে জিন্দা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন। তাইলে আমি যে পয়েন্টটা আপনাদেরকে বলছিলাম, আউলিয়া কেরামের মূল থিসিস, মূল কাজ, মূল কর্ম দেহ নিয়া নয়, কোন জায়গা নিয়া? বলেন না, বলেন কোন জায়গা নিয়া? কলব নিয়ে। এটা ওনাদের থিসিস। উপমহাদেশের প্রখ্যাত আলেম দিন, জিনাকে ছাড়া আমরা হাদিস বর্ণনা করতে পারবো না, জিনাকে ছাড়া আমরা আলেম পরিচয় দিতে পারি না। তিনার নাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, দুনিয়ার মানুষ, মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা, যার নাম কলব। এই কলবটা যদি নাপাক হয়ে যায়, এই কলবটা সাফ করার সিস্টেম, তরিকা, মাধ্যম, পন্থা 2টা। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? ঠিক জমিনও যদি নাপাক হয়ে যায়, এটাকেও 2 ভাবে পরিষ্কার করা যায়। বলে হুজুর কেমনে? যে আজকে যদি গরু তার ময়লা ছাড়ে, তাইলে জমিন নাপাক হয়ে যায়, তাহলে আপনি এটাকে সাফ করবেন কেন? এই জন্য ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিন যদি নাপাক হয়, সাফ করার তরিকা 2টা। এক, এই মসজিদের মাঝে যদি কেউ পায়খানা করে দেয়, এ জায়গাতে তো নামাজ হবে না, সাফ করতে হবে না। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই জমিন যদি নাপাক হয়ে যায়, এই জমিন পাক করার তরিকা 2টা। নাম্বার 1, পানি দিয়া এই জায়গা
করতে হবে। ঠিক ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা যার নাম কল, এটা যদি নাপাক হয়ে যায় দুই মাধ্যমে নাপাক দূর করা যাবে। এক নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন বেশি বেশি কিসের জিকির করতে হবে? আল্লাহর নামের জিকির করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে এই দুর্গন্ধময় নাপাক কলবটার মাঝে সূর্যের আলো লাগাইতে হবে। আমরা কলবের ভিতরে সূর্যের আলো লাগানোর সুযোগ নাই। কেন? সূর্যের আলো আগে দেয়ালে লাগে, তারপরে জামায় লাগে, তারপরে এনে কলবে যাবে, সিস্টেম নাই। এজন্য তিনি বলছেন যে এই কলব যদি নাপাক হয়ে যায় এটাতে সূর্যের আলো লাগাইতে হবে। সূর্য পাইবেন কই? তিনি বলেন শরীয়ত তরিকতে সূর্য বানায়া তয়ব শাহ কেবলার মতো বুজুর্গ জমিনে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। অথবা নবীর সামনে বসলে যেরকম সাহাবীর কলব সাফ হয়ে যায়, তো তয়ব শাহ হুজুর কেবলাদের মতো বুজুর্গদের সামনে যদি বসে মুরিদদের কলব সাফ হয়ে যায়। ফলে বাংলার জমিনে, পাকিস্তানের জমিনে, ইন্ডিয়ার জমিনে বসে বসে কান্দে, অন্যদিকে মদিনার নবীর সব পর্দা উঠায়া দিদার দিয়া দেয়। বলে সুবহানাল্লাহ। আর তো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আউলিয়া কিরামকে আমাদের দিলে, আমাদের অন্তরে, আমাদের মগজে, আমাদের অনুসরণীয় ব্যক্তি বানাইতে হবে। কেন? তিনারা অনুসরণ করে করে নবীর নমুনায় আল্লাহ যেরকম পেয়েছেন, আমরাও যদি মুর্শিদের চোখে, মুর্শিদের তরিকায়, মুর্শিদের মাধ্যমে আল্লাহর ইবাদতে নিমজ্জিত হতে পারি, তাইলে আমরাও আল্লাহ ওয়ালা হয়ে যাইতে পারবো। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কিরামের পথ এবং মতে আমাদেরকে থাকা, উঠা, বসা, চলাফেরা করার, আমাদের পরিবারদেরকে আউলিয়া কিরামের সাথে নিয়োজিত রাখার তৌফিক যাতে আল্লাহ দান করে। জোরে বলে আমিন।